মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে জাতজাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকর রাশির মানুষদিকে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে মকর রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তাই আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 জুলাই মাসে দাঁড়িয়ে 3রা জুলাই, 4ঠা জুলাই, 5ই জুলাই 2026 থেকে আগামী 21শে জুলাই 2026 সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহের গোচর কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সূর্য এবং শুক্র, এই গ্রহগুলির গোচর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে, কোন কোন ক্ষেত্রে কি প্রতিকার রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 3রা জুলাই, 4ঠা জুলাই, 5ই জুলাই থেকে আগামী 21শে জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল রাহুর পক্ষ থেকে। 3রা জুলাই 2026 দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 58 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মকর রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছে মকর রাশি ও লগ্নের সাপেক্ষে তৃতীয় ঘরে। মকর রাশির দ্বিতীয়ের এই রাহুই হলো আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মকর রাশির মানুষদের জন্য এরপর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে কোনো গাড্ডায় পড়েছিলেন বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যাই সিদ্ধান্ত নিচ্ছেন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কিংবা যে কোনো ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছেন না, সফলতা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে এরপর রাহু এই দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনাদেরকে সেই জায়গাটায় জয়লাভ ঘটাবে, আপনার সিদ্ধান্তগুলিকে একের পর এক সফল করবে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে। চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, রিলেশন কিংবা যে কোনো ক্ষেত্রে একে একে আপনার সফলতা বয়ে নিয়ে আসবে দ্বিতীয় ঘরের এই রাহু। অন্যদিকে রাহুর এই দ্বিতীয়স্থ ভাব, যা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদিকে মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনাকে জয়লাভ ঘটাবে, শুভ পরিবর্তন আনতে চলেছে। 3রা জুলাই, 4ঠা জুলাই, 5ই জুলাই থেকে 21শে জুলাই সময়কালের মধ্যে এবার সব যন্ত্রণার সাগর পেরিয়ে অমৃতের স্বাদ পাবেন মকর রাশির মানুষরা। স্বপ্ন পূরণ হবে, আত্মবিশ্বাস বাড়বে। আগামী 24 ঘন্টার মধ্যে বড় সুখবর আসতে চলেছে। টাকার বন্যা আসছে মকর রাশির জীবনে, হঠাৎ জীবনে বড় টার্নিং পয়েন্ট আসছে। বন্ধুরা, 3রা জুলাই, 4ঠা জুলাই, 5ই জুলাই থেকে আগামী 15ই জুলাই সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। একের পর এক আপনার জয়লাভ ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এই দ্বিতীয়ভাবে অবস্থান। আমরা জানি রাহু আর যাই হোক দ্বিতীয় ঘরে অবস্থান মানেই কিন্তু যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করে, মামলা মোকদ্দমায় জয়লাভ ঘটায়, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রায় একের পর এক শুভ পরিবর্তন নিয়ে আসে। তাই যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্ন বা অপেক্ষার ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। শত্রুর অবসান হবে, আটকে থাকা কাজ আজকে সফল হতে দেখতে পাওয়া যাবে। যারা ধোঁকা দিয়েছে আজ তাদের পর্দা ফাঁস হবে। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কুলদেবী 3টি গোপন সংকেত দিয়েছেন। তাই মকর রাশি হিসাবে 3রা জুলাই, 4ঠা জুলাই, 5ই জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যে এগুলি ঘটবেই। ভয়ানক ফল ভোগ করতে হবে। গোপনে তোমার ঠিকানা খোঁজা হচ্ছে মকর রাশি। কেননা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে অনেকে হয়তো সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু নিজের নামে রেকর্ড করতে পারছেন না, রেজিস্ট্রি করতে পারছেন না, বা নিজের দখলদারিতেই আনতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে বিদেশ যাত্রা পথে আসছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। জুলাই 2026 আপনার সিদ্ধান্তে এরপর বদলাবে ভাগ্য। 3রা জুলাই, 4ঠা জুলাই, 5ই জুলাই এবং 6ই জুলাই আগামী 4 দিনের মধ্যে সবথেকে বড় খুশির খবর পাবেন। এই 4 দিন মহত্বপূর্ণ
পূর্ণ হতে যাচ্ছে। দুজন তোমার সামনে হাত জোর করতে বাধ্য হবে। এরই পাশাপাশি বিদেশে বসবাস, বিদেশ যাত্রা, বিদেশে স্থিতি এবং বিদেশে কর্মপ্রাপ্তির যোগ এবং বিদেশ থেকে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি একে একে বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3রা জুলাই 2026 শুক্রবার দুপুর 2:45 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু মকর রাশির উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে ট্রানজিট করছে এবং এরই পাশাপাশি মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটছে মকর রাশির সপ্তমে এবং মঙ্গলেরও প্রবেশ ঘটছে সপ্তমে। ফলে রাহু ও মঙ্গলের এই মিলিত ভাব যা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসবেই। তাই সিংহাসনে বসার জন্য প্রস্তুতি নিন। দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। এবার হবে সবচেয়ে বড় ধামাকা মকর রাশির জীবনে। যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা প্রেম, বিবাহ, দাম্পত্য কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা, আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করছেন, বিভিন্ন ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও যেন সম্পর্কের জায়গায় আপনি বারংবার প্রতারিত হচ্ছেন, চাইছেন সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে কিন্তু পারছিলেন না, আইনের মারপ্যাচে জড়িয়ে যাচ্ছেন কিংবা অনেকে চাইছিলেন মিউচুয়াল ডিভোর্স করে নিতে, তাদের ক্ষেত্রে একের পর এক সেই জায়গায় স্বপ্নগুলি আমরা পূরণ হতে দেখতে পাওয়া যাবে। রাহু এবং মঙ্গলের এই প্রভাব সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে আপনাদেরকে নতুন পথের দিশা দেখাবে, আপনার জয়লাভ ঘটাবে। এরপর আসে শনির ট্রানজিট 3রা জুলাই 2026 শুক্রবার বিকেল 3:45 থেকে 4ঠা জুলাই 2026 শনিবার সকাল 10টা সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে মকর রাশি সাপেক্ষে 3য় ঘরে। শনির 3য় এই অবস্থান যা দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনারা আশা হারিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে একে একে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। যেমন যারা কোনো চাকরি কর্মের জায়গায় ভেবেছিলেন দীর্ঘদিন অপেক্ষার পর আর হয়তো চাকরি পাওয়া সম্ভব নয়, তাদের ক্ষেত্রে একের পর এক চাকরি পেতে দেখতে পাওয়া যাবে। জুলাই 2026 চাকরি প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3রা জুলাই 4ঠা জুলাই এই 2 দিনের মধ্যে 4টি কথা সত্যি হয়ে যাবে। কেউ এটা আটকাতে পারবে না। শনিদেব পাঠিয়েছেন এক গোপন বার্তা, তাই সব কাজ ছেড়ে ভিডিওটি দেখুন। যারা দীর্ঘদিন ধরে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির টাকা কিংবা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের প্রাপ্তির টাকার অপেক্ষায় ছিলেন, বার্ধক্যতা, বেকার ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী প্রকল্প, তাদের সেই প্রকল্পের টাকাগুলি একে একে প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর যারা ভেবেছেন স্বাস্থ্যের জায়গায় হয়তো আর উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে শনির এই ট্রানজিটের কারণেই। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনেকে চাইছেন সম্পর্কের ক্ষেত্রে মিটমাট করে নিতে, সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল সেগুলিকে দূর করতে, এরপর কিন্তু দূর করতে পারবেন। সম্পর্কের জায়গায় পুরাতন ভুল বোঝাবুঝিগুলি দূর হবে এবং সম্পর্কের ক্ষেত্রে মধুরতা, স্থিতিশীলতা বজায় থাকবে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3রা জুলাই 2026 শুক্রবার সন্ধ্যা 6:15 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। এক্ষেত্রে শুক্র, সূর্য, বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের প্রবেশ ঘটছে মকর রাশির সাপেক্ষে, যার ফলে আপনাদের জীবন এবার এগোবে আলোর গতিতে। 3রা জুলাই, 4ঠা জুলাই, 5ই জুলাই থেকে 21শে জুলাই সময়কালের মধ্যে আর্থিক দিক থেকে এরপর সময়কালটা যাবে অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। তোমার শত্রু কালকের সূর্য দেখতে পাবে না, উল্টো দিন গোনা শুরু করে দিন। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে এরপর, কেননা মহাদেবের 3য় নয়ন খুলে গেছে। হনুমানজি কেটে দিচ্ছেন মকর রাশির সব বাঁধন, তাই ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন মকর রাশি। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকতে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। মকর রাশি হিসাবে কে শনির ঝড় আসছে, শূন্য থেকে শীর্ষে ওঠার যোগ, মহাশক্তির রাজযোগ শুরু হতে যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে কেউ তোমার কাছে আসছে, সত্যি শুনে পাগল হয়ে যাবে। 3 মহাশক্তির মিলন, মকর রাশির ভাগ্য মন্দিরের দ্বার তাই খুলতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার ও সম্পর্কে কোনো আনন্দঘন অনুষ্ঠান তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কোনো ক্ষেত্রে শত্রু আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে, কোনো ক্ষেত্রে শত্রুকে পরাজিত করে আপনি এগিয়ে যেতে পারবেন। সমাজে আপনার প্রভাব বাড়বে, অনেকে আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আসছে দারুণ উন্নতি। দীর্ঘদিনের কষ্ট, সমস্যা, দুশ্চিন্তা মুক্তি হবে। তাই সুপ্রিয় মকর রাশির মানুষ প্রস্তুত হন, আপনি লিখতে চলেছেন সাফল্যের নতুন ইতিহাস। তবে প্রতিকার, চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে নীলা পাথর ধারণ করুন। প্রেম, বিবাহ, দাম্পত্যের সমস্যা চলে রক্তকপাল পাথর পড়ুন। লটারি, শেয়ার মার্কেট,